আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা মূলত যারা সৌদি আরব নতুন আসছেন, চিন্তা ভাবনা করতেছেন যে সিম কিনবেন, মূলত তাদের জন্য। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাদের উপকারে আসবে, অর্থাৎ যারা নতুন সৌদি আরব ঢুকতেছেন বা ঢুকবেন তাদের জন্য আর কি। আমরা অনেক সময় দেখা যায় যে নতুন সৌদি আরব আসার পরেই খুব উদগ্রীব থাকি যে একটা সিম নেব, সিম কেনার জন্য একরকম পাগলামি শুরু করে দিই। তবে আমরা সিম তো অবশ্যই কিনতে হবে, কেননা প্রত্যেকটা মানুষেরই যখন যে কোনো দেশ ত্যাগ করে তখন তার প্রধান প্রধান কাজ হচ্ছে যে সেই দেশে গিয়ে একটা সিম কিনা। সো সিম কেনার ক্ষেত্রে ওই দেশে অনেক ঝামেলা আছে, অনেক কিছু বুঝে শুনে তারপর সিম কিনতে হয়। যেমন অনেকেই আছে সৌদি আরব আইসাই মানে যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে সে সিম কিনে নিচ্ছে। যেমন মনে করেন যে একজন ধরেন আমি আসছি আইসা কোনো শরীরা টরিকা না দেখাই, মনে করেন যে কোনো দোকান থেকে, যেমন বলেন মোবাইলের দোকান বা অন্যান্য কোনো আরও অনেক রকমের দোকান আছে, এইসব দোকানগুলো থেকে যারা যারা সিম কিনেন মূলত প্রায় সিমগুলোতেই অনেক সময় সমস্যা থাকে। যেমন অনেক পুরান সিম থাকে যেগুলোর পর অনেক মামলা থাকে, ওইগুলো অনেক সময় অনেকে বন্ধ করে দেয়। তখন দেখা যাইতেছে নতুন একটা প্রবাসী সৌদি আরব আসার পরে সে ফাস্টফুড দিয়ে বলেন বা আকামা আকামা তো সে 2-3 মাসের আগে পাইবে না। ফাস্টফুড দিয়ে অনেকে খেয়ে অনেকেই ভুলটা করে যে মনে করেন ফাস্টফুড দিয়ে আসে একটা বিভিন্ন মোবাইলের দোকান বলেন বা অন্যান্য দোকান বলেন, তারা কোনো কিছু যাচাই না কইরাই ফাস্টফুড দিয়া বা আকামা বা যেটাই বলেন ওইটা দিয়ে বা মালিকের মাধ্যমে তারা এইসব দোকানগুলো থেকে সিম কিনে ফেলা। এতে করে দেখা যায় যে অনেক সময় এই সিমের মধ্যে অনেক গ্যারামা থাকে, যেটার জন্য আপনার অনেক ঝামেলা হতে পারে। অনেক সময় গ্যারামা বলতে আর কি জরিমানার কথা বলতেছি, যে অনেক সময় মামলা জরিমানা থাকে, ওইগুলো আপনার পরবর্তীতে দেখা যাইতেছে যে এই লোকটা ওই সিমটা কিনছে ওইটা চালু করছে, তখন দেখা যাইতেছে সব কিছুই ওই লোকটা যখন আকামা করবে তখন দেখা যাইতেছে ওই লোকের আকামাতে অনেক ঝামেলা হয়ে যায়, টাকা পয়সা বা মামলা মোকদ্দমার ঝামেলায় পড়ে যায়। তো সবার কাছে একটা কথাই যে সবাই যারা যারা সৌদি আরব নতুন আসতেছি বা আসবো চিন্তা করতেছি, তারা কখনো এই ভুলটা করবেন না। এতে করে কিন্তু আপনাদেরই ক্ষতি হতে পারে, আপনারাও অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। সো সৌদি আরব আসার পরে অবশ্যই একটু ধৈর্য হবেন, ধৈর্যশীল হারা হবেন না। কেননা আপনি যদি তাড়াহুড়া করে একটা কোনো কিছু করেন, দেখা যাইতেছে যে আপনি অনেক সময় বিপদে পড়ে যাইতে পারেন। তাই আমি বলি কি, সিম কেনার আগে অ্যাটলিস্ট চিন্তা ভাবনা কইরা যে কোনো একটা শরিকা দেখা তারপর সিম কিনবেন। শরিকা ভিত্তিতে তো সিম কিনবেন না, এতে করে আপনি বিপদে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।